সিম্পল চুড়িগুলোকে যে আমি এত গর্জিয়াস করে ফেলবো সেটা আমি নিজেও জানতাম না। চুড়ির ফাইনাল লুক দেখে তো আমি নিজে অবাক যে আমি এত সুন্দর চুড়ি মেক করেছি। তো চলুন দেখে আসা যাক যে কিভাবে এই সিম্পল চুড়িগুলোকে আমি এত গর্জিয়াস করে ফেললাম। অনেক দিন থেকে ওয়ার্ড্রোপের ভিতরে চুড়িগুলো পড়েছিল, এগুলো আমি ইউজ করতেছিলাম না। সামনে যেহেতু একটা হলুদের প্রোগ্রাম রয়েছে তাই চিন্তা করলাম আমি নিজের হাতে চুড়িগুলো মেক করে এই সিম্পল চুড়িগুলোকে গর্জিয়াস করে ফেলি। আগের দিন রাতে আমি চুড়িগুলোকে ফিক্স করে রেখেছিলাম। আমি মোট 5টা চুড়ি মিলে একটা চুড়ি বানিয়েছি। মেক শিওর হবেন যে চুড়িগুলো যেন ভালোভাবে আটার সাহায্যে লেগে যায়, তাই হাতে একদিন রেখে আপনি এই চুড়িটা বানাবেন। দেন নেক্সট ডেতে আমি কাজ করতে বসে গেলাম। এখানে আমি 2 ধরনের কালার নিয়েছি, একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে ইয়েলো কালার। এই দুইটার কালার কম্বিনেশন আমার কাছে মনে হয়েছে যে বেস্ট হলুদের জন্য, তাই আমি 2টা কালার দিয়েছি। আমি চুড়িগুলো কিভাবে বানিয়েছি সেটা আসলে মুখে বলে প্রকাশ করার মতো না, চোখে দেখে আপনাদেরকে শিখতে হবে কিভাবে আমি কাজটা করেছি। ইদানিং ফেসবুক স্ক্রল করলে দেখা যাচ্ছে যে সবাই বাসায় চুড়ি মেক করেছে, তাই চিন্তা করলাম আমিও একটু কিছু ডিফারেন্ট ট্রাই করি আর আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার একটা চুড়ি অলরেডি রেডি হয়ে গেছে। দেখেন আগে কতটা ডিফারেন্ট লুক ছিল আর এখন কত সুন্দর লাগতেছে। লাল সুতা দিয়ে যেভাবে চুড়িটা মেক করেছি হলুদ সুতা দিয়েও সেম ভাবেই কাজটা করব। চুড়ি বানানোর ক্ষেত্রে আটাটা আপনার বেস্ট কোয়ালিটি নিতে হবে, কেননা চুড়ি বানানোর সময় যদি আটা ভালো না হয় তাহলে সুতাটা আপনার বারবার খুলে যাবে। তো সেম ভাবে আমি আরেকটা চুড়িও কমপ্লিট করে ফেলেছি। আমার সুতার কাজ একদম কমপ্লিট। এখন জাস্ট পাথরগুলো দিয়ে চুড়িগুলো সেট করার পালা, আর এটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং পার্ট। আর দেখেন 2টা চুড়ি আমি একসাথে করেছি, দুটাই দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। পাথরের ডিজাইনটা আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী করতে পারেন। আমি যে ডিজাইনটা করতেছি সেটাও চাইলে আপনারা ট্রাই করতে পারেন, কেননা এই ডিজাইনটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। এগুলো হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস লুক। এই 4টা চুড়ি মেক করতে আমার 2 ঘন্টার মতো সময় লেগেছে। তাহলে চিন্তা করেন যারা চুড়ির ব্যবসা করে তারা কতক্ষণ বসে এই কাজগুলো ধৈর্য সহকারে করে। অনলাইনে এই চুড়িগুলোর প্রাইস পার পিস পড়ে 200 টাকা করে। অনলাইনে যখন আমি চুড়িগুলো কিনতে গিয়েছিলাম আমার কাছে তখন প্রাইসটা অনেক বেশি মনে হয়েছিল, কিন্তু না, এখন মনে হচ্ছে প্রাইসটা ঠিকই আছে। এটা হচ্ছে চুড়ির ফাইনাল লুক আর এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি নিজেও কল্পনা করতে পারিনি যে চুড়িগুলো এত সুন্দর হবে। আর লাল চুড়িটা যেভাবে আমি ডিজাইন করেছিলাম স্টোন দিয়ে, হলুদ চুড়িটাও আমি সেম ভাবে ডিজাইন করে ফেললাম। আটাগুলো শুকানোর পরের দিন আমি চুড়িগুলো হাতে পরেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল, আমি নিজে অবাক হয়ে অনেকক্ষণ তাকিয়েছিলাম যে কিভাবে আমি এত অল্প সময় এত সুন্দর চুড়ি মেক করে ফেললাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার চুড়ি মেক করাটা কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।